এক গ্রামে একজন মামা আর তার ভাগ্নি থাকত। তাদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। মামা ভাগ্নিকে নিজের মেয়ের মতো ভালোবাসত, আর ভাগ্নিও মামাকে খুব শ্রদ্ধা করত আর ভালোবাসত। তারা সবসময় একে অপরের পাশে থাকত, সুখে দুঃখে সবসময়। গ্রামের সবাই তাদের এই সুন্দর সম্পর্ককে খুব পছন্দ করত। কিন্তু সময়ের সাথে সাথে ভাগ্নি যখন বড় হতে থাকলো, তাদের মধ্যেও একটা পরিবর্তন আসতে শুরু করলো। সময়ের সাথে সাথে ভাগ্নি যখন বড় হয়ে উঠল, তাদের সম্পর্কের মধ্যেও একটা নতুন মাত্রা যোগ হলো। তারা একে অপরের প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়তে থাকলো। তাদের মধ্যে একটা গভীর আকর্ষণ তৈরি হলো, যা শুধু মামা ভাগ্নির সম্পর্কের মধ্যেও সীমাবদ্ধ ছিল না। এটা ধীরে ধীরে একটা অন্যরকম সম্পর্কের রূপ নিচ্ছিল। যদিও তারা বুঝতে পারছিল যে তাদের এই সম্পর্কটা সমাজের চোখে অস্বাভাবিক, তবুও তারা একে অপরের প্রতি আকর্ষণ থেকে বেরিয়ে আসতে পারছিল না। তাদের মধ্যে একটা টানাপোড়েন চলছিল। একদিকে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা, আর অন্যদিকে সমাজের চোখ। এই নিয়ে তাদের মনে দ্বন্দ্ব চলছিল। তারা সমাজের চোখে নিজেদের সম্পর্ককে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, কারণ তারা জানতো যে এই সম্পর্ককে কেউ মেনে নেবে না। তাদের মনের ভেতরে একটা চাপা কষ্ট আর ভয় ছিল। তারা বোঝাতে পারছিল না যে তাদের সম্পর্কটা কতটা গভীর, আর সেটা নিছক মামা ভাগ্নি সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের মধ্যেকারই টানাপোড়েন তাদের জীবনকে আরও জটিল করে তুলেছিল। তারা সবসময় একটা দ্বিধার মধ্যে থাকত যে তাদের সম্পর্কের পরিণতি কী হবে। একটা গভীর টানাপোড়েনের পর তারা সিদ্ধান্ত পারল যে সমাজের চাপ আর লোকলজ্জার কারণে তাদের সুখে এই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। তাই বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত নিল যে তাদের এই সম্পর্ক ভেঙে দিতে হবে। এটা তাদের জন্য খুবই কষ্টের একটা সিদ্ধান্ত ছিল, কারণ তাদের মধ্যে গভীর ভালোবাসা আর আকর্ষণ ছিল। কিন্তু সমাজের চাপে তারা বাধ্য হয়েছিল এই কঠিন সিদ্ধান্ত নিতে। তাদের বিচ্ছেদ হলেও একে অপরের প্রতি ভালোবাসা হয়তো তাদের মনে সবসময় থেকেই যাবে। সমাজে কিছু সম্পর্ক আছে যা প্রচলিত নিয়মকানুনের বাইরে এবং যা সমাজ মেনে নেয় না। মামা ভাগ্নির সম্পর্ক তেমনই একটা সম্পর্ক। এই ধরনের সম্পর্ক তৈরি করলে নানা রকম জটিলতা এবং লোকলজ্জার শিকার হতে হয়। তাই আমি আপনাদের অনুরোধ করব এই ধরনের সম্পর্ক থেকে বিরত থাকতে। সমাজের নিয়মকানুনকে সম্মান জানানো এবং নিজের ভালোবাসার প্রতি সৎ থাকা খুবই জরুরি। আশা করি আপনারা আমার এই পরামর্শ গুরুত্ব দেবেন। আপনাদের যদি কোনো ব্যক্তিগত গল্প থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব সেই গল্পগুলো তুলে ধরার। আপনাদের বলা গল্পগুলো অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে। তাই দ্বিধা না করে নির্দ্বিধায় আপনাদের অনুভূতি আর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিন। ফারজানা লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশন পান।